আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই ছোট, ছোট কেকগুলোর পেছনে আমরা যে কত বেশি এফোর্ট দিয়ে থাকি, এটা আসলে আমরা কেক বেকাররাই জানি। ছোট কেকগুলো করতে আসলে একটু বেশিই কষ্ট হয়। তারপরেও আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেয়ার। তো এখানে আমি প্রথমে 1/2 পাউন্ডের একটা কফি ফ্লেভারে কেকের বেস নিয়ে নিয়েছি। এই কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো কেকটাকে প্রথমে আমি ৩ টা লেয়ারে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ২ লেয়ারেও স্লাইস করে নিতে পারেন। তো আমার কেকটাকে স্লাইস করে নেওয়া শেষ। এখন আমি কেক বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। তো কেক বোর্ডটার নিচে আমি একটা কিচেন টাওয়াল ভিজিয়ে রেখেছি। এরপরই কেক বোর্ডটাকে রেখেছি যাতে করে কেক বোর্ডটা টার্ন টেবিলের উপর থেকে নড়ে না যায়। তো আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন, দেখবেন আপনাদের টার্ন টেবিল থেকে কেক বোর্ডটা কখনো সরে আসবে না। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আমি এখানে সুগার সিরাপের সাথে কফি ইমালশন মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে কেকের উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপ ক্রিমের সাথে ১ প্যাকেট মেল্ট করা কফি এবং কফি পেস্ট বা কফি ইমালশন দিয়ে দিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে এই ক্রিমটাকে আমি সমান করে দিচ্ছি। 1/2 পাউন্ড কেকের জন্য আমি এখানে 1/2 কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি। তো প্রত্যেকটা লেয়ারে সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার কেকের সর্বশেষ লেয়ার দিয়ে দিয়েছি এবং কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট, কারণ কেকে ক্রাম কোটিং সুন্দরভাবে না করা হলে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকে গুঁড়ি, গুঁড়ি ভাব উঠে আসে এবং কেক ডেকোরেশন নষ্ট হয়ে যায়। তো এইজন্য আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি এবং কেক বোর্ডটাকে আরও একবার ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে সেট হতে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফিরে আসছি ১০ থেকে ১৫ মিনিট পর। আমি এখানে কিছুটা হুইপ ক্রিমের সাথে রেড মানে রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিচ্ছি। কিছুটা ক্রিমের সাথে বেশি করে রোজ পিঙ্ক কালার মিশিয়েছি, কিছুটা ক্রিমের সাথে হালকা করে মিশিয়েছি, মানে খুব সামান্য মিশিয়েছি। তো প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে মিশিয়ে ২ ভাগে রেখেছি, কারণ আমার কেকের উপরিভাগে ডার্ক এবং হালকা পিঙ্ক কালারের একটা শেড হবে। তো এটাকে মিশিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে আমি কেকটাকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিব। সেজন্য একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে কেকের চারো সাইডে এবং উপরিভাগে ক্রিম লাগিয়ে নিব। এই কাজটা আপনারা চাইলে একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যেও করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এই কাজটা করে নেবেন। ছোট কেকের ক্ষেত্রে দেখা যায় যে পাইপ অ্যান্ড ব্যাগটা ব্যবহার না করলেও খুব একটা সমস্যা হয় না, কিন্তু ১ পাউন্ডের কেকের ক্ষেত্রে আমি সবসময় পাইপ অ্যান্ড ব্যাগই ব্যবহার করার চেষ্টা করি, বা কখনো যদি অনেক বেশি তাড়াহুড়া থাকে তখন ব্যবহার করি না। তার মানে যখন যেভাবে সুবিধা মনে হয় তখন সেভাবেই করে নিই। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কিভাবে করলে আপনাদের বেশি সুবিধা হয় আপনারা সেই ট্রিক্সটাই ফলো করবেন। তো প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিম সমান করার জন্য আমি এখানে একটা স্ক্র্যাপার ব্যবহার করছি। স্ক্র্যাপার দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে মোটামুটিভাবে আমি কেকের চারো সাইডে এবং উপরিভাগে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে যখন উপরিভাগে ক্রিমটাকে আমরা সমান করব, তখন অবশ্যই প্রত্যেকবারে প্যালেট নাইফটাকে ক্লিন করে নেবেন, তাহলে দেখবেন খুব দ্রুত কেকের উপরিভাগে ফিনিশিং চলে আসবে। তো এভাবে আমি মোটামুটিভাবে কেকের উপরিভাগে একটা ফিনিশিং নিয়ে এসেছি। এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা যে ক্রিমগুলো রেখেছিলাম, এই ক্রিমগুলো দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝবেন খুবই সহজ এই ডিজাইনটা। আপনারা একটু খেয়াল করলেই আপনারাও পারবেন। তো এভাবে আমি প্রথমে হালকা যে পিঙ্ক কালারটা রয়েছে এই পিঙ্ক কালারটা প্রথমে দিয়ে দিলাম। তো এইভাবে প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে টেনে আমি এইভাবে সমান করে দিচ্ছি ক্রিমটাকে। তো এরপর আমি এখানে গাঢ় কালারের যে পিঙ্ক কালারের ডিজাইন ছিল ওটাকে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তো প্রথমে হালকা গাঢ়, এরপর আবার হালকা, এরপর আবার গাঢ়,
এভাবে করেই ক্রিমটা ছিল আমার প্রেফার করা ছবিতে। তো সেভাবে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। তো এভাবে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমার কেকের উপরে একটা হ্যাপি বার্থডে লিখা ছিল, যেটা চকলেট দিয়ে করা। তো আমি এখানে কিছুটা মিল্ক চকলেট মেল্ট করে নিয়েছি। একটা প্লাস্টিকের উপরে আমি হ্যাপি বার্থডেটা এভাবে লিখে নিয়েছি। এটাকে আমি ডাবল করে লিখে নিয়েছি যাতে এটা উঠানোর সময় খুব সহজে এটা উঠে আসে। কিন্তু আনফরচুনেটলি আমি যখন এটা উঠাচ্ছিলাম তখন ওটা সবগুলো টুকরো টুকরো করে ভেঙে চলে আসতে যাচ্ছিল। এই হ্যাপি বার্থডে লেখাটা লিখতে গিয়ে আমাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে। তো এই কাজটা আমি যতটা ইজি ভেবেছিলাম এটা আসলে ততটাই কঠিন। আমি যখন এই লেখাগুলো লিখছিলাম তখনই আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো হয়তো ভেঙে যাবে। এটা যখন আমি এটা থেকে উঠাবো তখন। ঠিকই আমি যখন গোল্ডেন কালারটা লাগাচ্ছিলাম, সরি মানে গোল্ডেন ডাস্টটা যখন লাগাচ্ছিলাম তখনই আমার এগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল। তো আমার হাতে এত বেশি সময়ও ছিল না যে আমি এটাকে আবার রিমেক করব। তো আমি এগুলোকে যখন ফ্রিজ থেকে বের করেছি তখন এগুলো ভাঙা অবস্থাতেই আমি এগুলোকে সেমভাবে একে একে বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রেফার করা ছবির মতোই দেখতে হয়েছে। হয়তো অতটা পারফেক্ট হয়নি। তারপরে আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। যদি এগুলোর কোনো মোল্ড হতো তাহলে আমি চেষ্টা করতাম একদম মোল্ডে ভাবে সুন্দর করে দেওয়ার জন্য। যেহেতু মোল্ড নেই আমি আমার হাতে করেছি। আমার এটা করতে অনেক বেশি বেগ পেতে হয়েছে। তো তারপরেও মাশাআল্লাহ আমার কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং প্রেফার করা ছবির মতোই লাগছিল। আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও কেকটা অনেক বেশি পছন্দ করেছে। তো আমি একে একে এভাবে চকলেটগুলোকে বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু ওগুলো ভেঙে গিয়েছে এজন্য এগুলো বসাতেও অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তারপরেও আমি এগুলোকে মোটামুটি বসাতে পেরেছি ঠিকভাবে। তো এভাবে আমি চকলেটের টপারগুলো উপর থেকে একে একে বসিয়ে দিচ্ছি। এভাবেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।